আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে এত নরম সফট পরোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় আপু ভাইয়ারা যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন, আশা করব সকলে অনেক ভালো আছেন। আমি তানজিনা ঢাকা থেকে বলছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র একটি ডিম দিয়ে কিভাবে আমি নরম তুলতুলে সফট পরোটা বানাবো। এই পরোটাটা এইভাবে বানালে আপনি একদম রাত পর্যন্ত থাকবে নরম, শক্ত হবে না। এখানে একটি ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে নর্মাল পানি দিয়ে ডিমটাকে ভালো করে গুলিয়ে নিব। তারপর পরিমাণ মতো আমার যা লাগবে আমি দিয়ে দিব। এইখানে স্বাদের জন্য দিয়ে দিব লবণ। লবণ ছাড়া তো আবার পরোটা খেতেও ভালো লাগবে না, দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল রান্নার, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব একসাথে। এই তো মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আটা। আটা আমার যতটুক দরকার আমি নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আটা নেবেন, যতটুক লাগে। আমার প্রয়োজন মতো আমি আটা নিয়েছি, নিয়ে ভালো করে এখন এটাকে মিশিয়ে একটা কাই করে নিব। তো আমি রুটিটা বানানোটা আর দেখাতে পারিনি, একটু ব্যস্ততার কারণে রুটি বানানোটা দেখাতে পারিনি। শুধু এ পর্যন্তই থাকবে কাই বানানো। এরপর কিন্তু আমি পরোটা সব অফ ক্যামেরায় বানিয়ে ছেঁকেও নিয়ে আসছিলাম। তা আমার ছেলে খেতে বসে গিয়েছিল, ওইটাই শুধু ভিডিও করেছি। তো অসুস্থ শরীর থাকলেও কি হবে, একজন গৃহিণীর কিন্তু আর ছুটি থাকে না। সারাদিনের কাজকর্ম করতে হয়। যদি আপনি অন্য কাজও না করেন, তারপরও কিন্তু প্রিয় মানুষদের জন্য রান্নাটা ঠিক রাখতে হবে। তো আমারও এরকম। তো সকালে নাস্তা বানিয়ে দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। রান্না করতে গিয়ে দেখলাম, রান্নার শেষে এসে ঘরের ভিতরে এসে দেখি আমার ছেলে একদমই নাজেহাল একটা অবস্থা বানিয়ে রেখেছে বিছানাপত্র। তো সব কিছু আবার ঝটপটভাবে গুছিয়ে নিলাম। এক হাতে কিন্তু আমার অনেকটাই ব্যথা ছিল, তো এক হাত দিয়ে আমি চাদরটাকে ঠিকঠাক করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে থাকছে অসুস্থ শরীর নিয়ে একজন গৃহিণীর ব্যস্ত দিন। সকালে নাস্তা বানিয়ে বিছানার চাদর পাল্টিয়ে কাপড় চোপড় ধুয়ে নিব। এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার মতো আমি তুলে ধরেছি। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এইখানে কাইটা রেডি করে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলেছি। বলতে বলতে অফ ক্যামেরায় পরোটা বানিয়ে ছেঁকেও নিয়ে আসলাম। এখন মা ছেলে খেয়ে নিব। এই তো এখন আপনাদেরকে আমার ছেলে দেখাবে পরোটাগুলা কেমন সুন্দর হয়েছে। তো এটা রাত পর্যন্ত ছিল, অনেকটাই নরম সফট ছিল, খেতেও খুব ভালো লেগেছিল। তো এই তো আমার ছেলে আলগি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিল, উঠিয়ে উপরে উঠাইছিল পরোটাগুলা দেখানোর জন্য। তো এই তো খুব সুন্দর করে ভেজে নিয়ে আসলাম। এখন তরকারি দিয়ে খেয়ে নিব অফ ক্যামেরায়। তারপর কিন্তু আমি কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম। তো এই তো কাপড় চোপড় ধুয়ে নিব, সবগুলা কাপড় ভিজাচ্ছি। তো ধুয়ে অফ ক্যামেরায় আমি সব কাপড় বারান্দায় মেলে দিয়েছিলাম। যখন শুকিয়ে গেছে, এখান থেকে চাদর একটা বিছিয়ে নিব খাটে। তো কাপড় চোপড় ধুয়ে বারান্দায় মেলে রান্নাঘরে চলে গিয়েছিলাম। রান্নাটা আর শেয়ার করব না, অফ ক্যামেরায় রান্না করেছিলাম। তো রান্না করে এসে দেখি আমার ছেলে ঘরের একদম রুমটার অবস্থা একদম নাজেহাল একটা অবস্থা করে ফেলেছে। আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করতেছি, একটু অপেক্ষা করেন। এই তো কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম। তো পুরো এক বালতি কাপড় হয়েছে। এই কাপড়গুলো প্রায় আমার 2 সপ্তাহ ধরে জমতেছে। আরও কাপড় আছে, তো সব তো আর একসাথে ধোয়া সম্ভব না, পরে আস্তে ধুয়ে নিব। এখনও কিন্তু শরীরটা তেমন একটা ভালো হয়নি, তো ভাবলাম আস্তে আস্তে ধুয়ে নিই। অনেকগুলা কাপড় তো জমে যাচ্ছে, আবার এই বিছানার কাপড় চোপড় উঠাবো, আবার জমে যাবে। তারপরও কিন্তু আরও এক বালতি কাপড় আছে, আমি ধুয়ে নিব।
তো এই তো দেখুন কি একটা অবস্থা করে রেখেছে বিছানার, চাদর থেকে খেলনা বালিশপত্র সব কিছু এলোমেলো। তো আমি যখন গুছাতে আসছিলাম ওকে একটু বকাঝকা করছি, তো বলছে দাঁড়াও আমি একটু গুছিয়ে দিচ্ছি। তো গুছাবে আর কি, চাদরটা তো পাল্টাতেই হবে, অনেক ময়লা হয়ে গেছে। তো চাদরটা উঠিয়ে নিব, সব কিছু নিচে ফেলে তারপর ওই চাদরটা বিছিয়ে নিব। তো যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে কোনো অংশ, অসুস্থ শরীর নিয়ে ভিডিওটা বানিয়েছি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এ তো সব কিছু নিচে ফেলে এখন আমার ছেলেই কিন্তু আমাকে বেশিরভাগ সাহায্য করতেছে এখানে। তো ওর জন্য একটু মাশাআল্লাহ বলবেন, আমাকে একটু সাহায্য করতেছে। তো আমি বিছানা ঝাড়তে যাচ্ছিলাম, ও বলতেছে না আমি ঝেড়ে দিই। তো ওর যারা কি আর হয়, তো একটু একটু করেছে, বাকিটা আমি করে নিয়েছিলাম। তো এই তো দেখুন কত সুন্দরভাবে, মাশাআল্লাহ বলবেন সবাই, মার কাজে সাহায্য করতেছে। তো এখন থেকে যদি মার কাজে সাহায্য করে, বড় হলে কি হবে জানি না, সাহায্য করবে কি না। তো জানি না, যদি ভালো সুসন্তান হয় তাহলে হয়তো মাকে এভাবে সাহায্য করবে। তো এই তো আমি চাদর বিছাচ্ছিলাম, ও কিন্তু আমার সাথে সাথে টেনে বিছাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই চলে আসব। তো চাদরটা বিছানো হয়ে গেছে, সব ঠিকঠাক। এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।